খালি মোল্লার মুল্লি বানাইটা না, মাদ্রাসার খাম নাই, সারা ওই যেটা আপনার স্কুল দিয়া বানাইয়া, স্কুল দেও না বা আছে, স্কুলও ফড়কুয়াতে আমরা কোনো আপত্তি নাই। কিন্তু আমরা যে ধর্মীয় ভাষা দেখব, এগুলো তুমি অবলুপ্তি করার তোমার কোনো ক্ষমতা নাই এবং ফার্তায় না। মুসলমান কিয়ামত পর্যন্ত আসুন, কিয়ামত পর্যন্ত রইবা। পৃথিবীর বিভিন্ন জাতি আসলা, এটা আমরা ভারতেও দেখো হুন জাতি আসলা, এটা নাই, শক জাতি আসলা, এটা নাই, কিন্তু মুসলমান এখন পর্যন্ত আসুন কিয়ামত পর্যন্ত রইবা। ওয়ার আদিতুল্লাহ কুমুল ইসলাম আর দিনা, ইসলামের দিন হিসাবে আমি পছন্দ করছি। সুতরাং ইসলাম রইবা, এর মাঝে কোনো সন্দেহ নাই। ইসলামের লোকে যাই না ধরবা তানু বা আমাইব। কোরআন শরীফের যতটা জিনিস আছে কিয়ামত পর্যন্ত ওইগুলো রইব, এগুলো খেও নষ্ট করতে পারতো না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বিলকিস বিনতে সারাহিল নামে এক বেটিরে চিঠি দিছিলা যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, ও চিঠি ওখান দিছিলা। বিলকিসে এই চিঠি পাওয়ার ফাতে তার সভাসদ সবরে কইলা যে ওলা চিঠি এখানে আইছে কিতা করতায়। সবে কইলা বালা আমরু ইলাইকিন, আপনি যেটা বালা বুঝো ওখান করো। ওই সময় বিলকিসে কইসলা ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান নাফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আজিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যদি সৈন্যবাহিনী আইয়া পড়ল তো ইটা যেটা সম্ভ্রান্ত মানুষ, ইটারে পদদলিত করবা, পর্যুদস্ত করবা, এবং সৈন্যবাহিনীর খাম হইল তা টিল টুডে এখন পর্যন্ত যে জায়গা সৈন্যবাহিনী পাঠানি হয়েছে এই জায়গার মাঝে ও আয়াতগুলো লাগে। সৈন্যবাহিনীর জায়গাত গিয়া আনলে ওটা করুন, মানুষরে আপনার দুঃখ দেয়, এখন পর্যন্ত চলে। আজ কত 100 বছর আছে কোরআন শরীফের ঘোষণা এখনও চলে। সুতরাং আঙ্গীকার যে আমরা অস্বীকার করতাম পারি না। রাষ্ট্রসংঘ তো আরবি ভাষা প্রচলিত আছে, সুতরাং যদি খোয়া হয় বলে রাষ্ট্রসংঘ তো আমার আসামি ভাষা চলেনি, আমার আসামি ভাষা চলে না, কেন কইলে হইতো না রাষ্ট্রসংঘ তোমার আসামি ভাষার কোনটাও নাই, খুশ নাই, আছে একমাত্র আরবি ভাষা। সুতরাং আরবি ইগু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইগু দিয়া সব তাই করা হইয়া থাকে। এহুদি হলে তাই শিকি মুসলমানের বা হারাই দিছিলা, হ্যাঁ, ও পরিমাণর। এর লাগিয়া এই আরবি লেগুই আরবি ভাষাটা বড় সমৃদ্ধ ভাষা, ইগুল লাখান সুন্দর ভাষা আর নাই। আপনারা ইয়র লগে কম্পারিজন করুন ইংরেজির লগে। ইংরেজি যে সময় আপনার লন্ডনের যে সময় এন্টারপ্রেনার ENTERPRENAU এন্টারপ্রেনার, এগুর উচ্চারণ হইব অথরপ্রেনার। আমেরিকার যে সময় হইব এগুর উচ্চারণ হইব এন্টারপ্রেনার। ও তো দুই উচ্চারণ হয়ে গেল। আমরা এই দোয়াল্লিন একেবারে মক্কা শরীফও আছে, মদিনা শরীফও আছে, আর ও জায়গা তো দোয়াল্লিন আছে, কেন নাম দুর্গাপুর না যাত্রাপুর। যাত্রাপুরও আপনার এই দোয়াল্লিন আছে, এগুয়ার বদলা বদলি নেই, গুনতে হয় না। হ্যাঁ, CENTER সেন্টার, CENTRE সেন্টার দুই বানান না, আরবির যেগু আছে তার এক বানানো ওগেও চলি যার। সুতরাং কি আরবি ভাষার একটা বৈশিষ্ট্য আছে যেগুলি অস্বীকার করার কোনো যুক্তি নাই, এবং অস্বীকার আমরা করতাম পারতাম না। এ যদি এখন খোয়া হইয়া থাকে বলে ওলা ওলা আর মোল্লা মুল্লবি বানাইতাম না, আর একেবারে সারা মানুষ এখানে DC বানাই দিতাম। তো আগে দেখা যাক তুমি কতখান আসলাই, ওখানে দেখা যাও এখানে যদি জিট কুড়িলে সাপ বাড়ি যেতে পারে সাপ। তো খালি মোল্লার মুল্লি বানাইটা না, মাদ্রাসার খাম নাই, সারা ওই যেটা আপনার স্কুল দিয়া বানাইয়া, স্কুল দেও না বা আছে, স্কুলও ফড়কুয়াতে আমরা কোনো আপত্তি নাই। কিন্তু আমরা যে ধর্মীয় ভাষা দেখব, এগুলো তুমি অবলুপ্তি করার তোমার কোনো ক্ষমতা নাই এবং ফার্তায় না। মুসলমান কিয়ামত পর্যন্ত আসুন, কিয়ামত পর্যন্ত রইবা। পৃথিবীর বিভিন্ন জাতি আসলা, এটা আমরা ভারতেও দেখো হুন জাতি আসলা, এটা নাই, শক জাতি আসলা, এটা নাই, কিন্তু মুসলমান এখন পর্যন্ত আসুন কিয়ামত পর্যন্ত রইবা। ওয়ার আদিতুল্লাহ কুমুল ইসলাম আর দিনা, ইসলামের দিন হিসাবে আমি পছন্দ করছি। সুতরাং ইসলাম রইবা, এর মাঝে কোনো সন্দেহ নাই। ইসলামের লোকে যাই না ধরবা তানু বা আমাইব, কোনটা নাই। ওনু আমরা ট্রাম্প সাহেবে দিও করছেন, আপনার খবর পাঠাইছেন গাজাত বলে ইমিডিয়েট গুণের বন্ধ করছো, ইহুদিয়ে গুণ ছাড়ন না, গাজারে আমি জাহান্নাম বানাইলিম বোমা মারিয়া। ও আল্লাহ, গাজা জাহান্নাম হইবার আগে তা নিকেন জাহান্নাম হয়ে গেছে, লস এঞ্জেলস একেবারে লস হয়ে গেছে। ও তো আল্লাহ করলো না, ও তো আল্লাহ করলো, লস এঞ্জেল লস হয়ে গেছে নাই। অন্য আরও গু আছে, জেমস উড নামে এক গু আসলো, বলিউডের স্টার, সুপারস্টার, খুব ধনী,
ইগিয়া কইছে হামাসর লগে কোনো জাত কোনো সন্ধি নাই কিন্তু লগে খালি মারো জলদি ইটারে ও পয়লা আগুনে উঠান কয়েকশো খুব বিলিয়নের ডলারের যে গড় বাড়ি সব দলিয়া বিরান এখন মাথা তার দিয়ে পথে পথে আটিছিরা হ্যাঁ ইটা এমন কোনটা নাই তুমি আমরা মাদ্রাসা বন্ধ করিলে এইবার রতা করবা ব্যাংক হইব কোনটা হইতো না রাশিয়া সারা মসজিদ বানাই ভাঙ্গি ফেলাই দিছিল তো কিটা হয়েছে এখন ভ্লাদিমির পুতিনের হাবুগুন বানাই দিয়ে সুতরাং আমরা এটা চিন্তা করি না যে মাদ্রাসা ভাঙ্গি লইবাই হল্লা করবাই ইটা করবাই হতা করবাই তো কিতা হইব তো ওইব কিতা ও ভাঙ্গিবাই ও ভাঙ্গো কোনো অসুবিধা নাই দিল্লিত গিয়ে টাইল হইতে আমি কিতা না করছি মুসলমানের মাদ্রাসা ভাঙ্গিয়া চুর মার করি দিছি ব্যাং করছো মুসলমান জেলা আসল রইবা কোনটা করতে পারতাই না তা তো কতটা করিয়া চাইলাই এনআরসি বার করলে মুসলমান সারা খাটাই দিতে দেশটা কিয়া সব মুসলমান বাগাই দিত দেশটাকে গোড়াইয়া খানটাকে হামাইছ হ্যাঁ গুনতারে ঘুষ পেটিয়া হিন্দিতে ইংরেজিতে এখন ইনফিল্ট্রেটার্স বাংলা এখন অনুপ্রবেশকারী আমরা মোদী সাহেবে কইলা যে কংগ্রেসের যদি ভোট দেও তে ঘুষ পেটিয়া অকল আইবা থানা 18,00,000 ফাটাই দিছে ট্রাম্পে 8 ফাও বান দিয়া ভারত যাও ও ঘুষ পেটিয়া গুণ আসলা ঘুষ পেটিয়া ও আমরা খসলা তোমার আর কিন্তু প্লেনও বইতেও দিছে না C-177 প্লেনের নম্বর আসলো এগুতারে বইতে দিছে আবুগুলি আমরা যে ক্যাম্প করে গেল ক্যাম্প করে আইছিল আবুগুলি একটাও বইতে পারছেন না হ্যাঁ একটাও বইতে পারছেন না খালি ঘুষ পেটিয়া খাটাইটা কইয়া তাই কত খিতা হইলো তো বা আইলা তোমার খিতা হইল আমরা আসি আমরা আল্লাহ আমরা রাখবো আমরা কোনটা বুঝবাই না আমরা ভরসা খেয়ে আল্লাহ আর কোনটা নাই এর লাগি দেখছো নি হামাসে এটা তুই বন্দুক মারুন এই সময় আল্লাহু আকবার হইয়া মারুন না আল্লাহু আকবার হইয়া মারুন হ্যাঁ যে সময় ক্ষেপণাস্ত্র মারুন বা বন্দুক মারুন আল্লাহু আকবার হইয়া মারুন ইসরায়েলিয়া খালি বড় বড় মাত দিতে আমার মুসাদ পৃথিবীর মধ্যে সবটাকিয়া বেশি আপনার সিআইডি হিসাবে সবটাকিয়া বেশি দামি সবটাকিয়া বেশি কোনো বেটা কোনটা করতে পারতে না বা হারাইয়া তৈ দিছেন হামাসে তেন বুধু হয়েছে না গুমো আসে ও এখন দেখছেন যে হামাসের লগে আর ফারা যাইতো না এখন শুরু করছেন আরো যন্ত্রণা শুরু করছেন যে গাজা থাকিয়া মানুষ আবু বলি তুমি ট্রেন বারোই যাও গিয়া সব টানতে তোমার টানতে আমি দিলে মো মিশরও এবং কাতারও হনে যাও গিয়া আর ওখান যে সময় সুন্দর করবো তুমি ট্রেন আইবা বেইমানির এক ফল দেখছেন এগুলো জিতটা ভাগল এক মানুষ ডোনাল্ড ট্রাম্প এগুলো জিতটা আচ্ছা কোন চান যে গুড়ে যে দেশের রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিছে ই দেশ বলিয়া ওগুটা কি সি মানুহ বার কৰি দিয়ে ওগু কেউ মানব নি ওগু মানার কথা নি সি ওগু মানুহ হইল রেসলার হইল যে দেখছো নি ও আধা প্যান্ট পিন্ধি মাইল করে লাত্তি লাগানে হোকে আর চেয়ার দিয়ে গিয়ার ঘুরে বাড়িয়াই ও হি হইল রেসলার গুর মাথা মুথা কোনো ব্যাং নাই সারা দুনিয়ায় লইয়া আসে বলে ইটা কি যাত মাত ইনোর মানুষ থারা ওনার ওইটা থুনি গুণ হিনো খাদাইতে কিটা লাগি কিটা ব্যাপার ও ওলা পাগলামি খালি করে রতা করে ও মানুষ আইতে তো না বহিরাগত যতটা বার করিত তো আমার মোদি সাহেবর বেস্ট ফ্রেন্ড তাহলে হচ্ছে গ্রেট কিলার সব থাকি বড় তুমি জিও দেখা আইছে হ্যাঁ আমি কই না তোমার বন্ধুয়ে কইছে আমি তো বন্ধু না হ্যাঁ হবাটা কইছে গ্রেট কিলার তোমার হাবুইরে যাব দিছি খাও আর থানে যাবো তুই যাচ্ছা যাও কিবা যে অন্য মাতি তাতে আমি যাই না ও টাইম খুঁজলা যে ঘুষ পেটিয়া যারা আসল ওটা রেবাই দিত ওটা অত 18,000 হবে সাড়ে প্লেন দিয়া সাড়ে তার প্লেন দিয়া নিয়া মিলিটারি দিয়া লগে দিয়া সাড়ে ওগুলো ঘুষ পেটিয়া মানে এগুলো হুদ্দা হামাই গেছিল গিয়া জিও নাই আপনার কোনো জাতীয় কোনো ট্রানজিট নাই কোনো জাতীয় কোনো পারমিট নাই ওই হিসাবে হামাইছিল তো বার করছে তো তুমি এর লাগি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি কইছো অন্য ধরনের আইব বাড়াবাড়ি করিও না তোমার আইব বাড়ি যাইব তুমি খালি মুসলমান ঘুষ পেটিয়া কইতে 18,000 মানুষ আমেরিকা বার করি যে একটু মুসলমান নাই সব মানুষ মুসলমান একটাও মুসলমান তোলা বান্ধিছে পাও তো বান্ধিছে জকড়া আর দিয়া প্লেনও দিছে তা লইয়া আস্তা পৃথিবী খালি ঠৌ করে বলে এই ভাগলা ইটা কিতা করে খাদাইছে বেটা মানুষ খাদাই দে ই হাবুগুলি বান্ধি শান্তি খাদাই দিছে এখানে আর আমরা বন্ধু খানো গিয়ে লুকাই গেছো এখন আর তাই নিতে পারছেন না হ্যাঁ
দেশের মানুষ তার গরুর কলে ব্যবহার করে বন্ধুর কোনো খবর নাই তো যাও আমরা রে হামেশা আল্লাহ বাসায় বাসাইব বাচ্চা জিও আমার সেলিম খানো জিও তোমার কত টাকা জিও হয়েছে ও কইলা বইটা জিও বাঁচিয়ে কত জিও হয়েছে 9,800 টাকা আসো হ্যাঁ ওটা দিল আচ্ছা ও 9,800 টাকা দিলাম কিতাবর নাম আমি ভুলে গেছি আশরাফ আলী থানবীর লেখা দেওবন্দি আলিমকলে খুব মানবায় তোমার টানের লেখা এই কইসন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা কিতাবর নাম আমি বাদ দিয়ে দিব ইয়াদার নাম হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি রে তান এক দুফা আসলো দুফায় কাপড় দইতো গিয়া তারে গিয়া জিগাইছেন মার রব্বুকা ওমা দিনুকা আতারিবু হাজার রজুল কি কইছে এটা কোনটা জানি না আমি আব্দুল কাদের জিলানী সাহেবের দুফা ও পরিমাণ আমার শেষ আমরা কইলে তো কইবা এটা কইল না তোমার তাই নেন কইছো আশরাফ আলী থানবী ওহাবি দেওবন্দি ওইন কইছো তো দেখা যায় বালা মানুষ যারা আছেন তারা লগে লগ লইলেও খাম হয় আমি 1972 ইংরেজিত শিলং এই সময় আসলো আপনার সেক্রেটারিয়েট তো আমার প্রফেসর একজন আসলা মুসলমান গুয়াহাটি ইউনিভার্সিটির তাই নলো পড়াইটা পার্ট টাইম আমার স্কলারশিপ এগু হইলাম ওগুলো লইয়া তোলা বেড়া লাগলো তাহলে কইলাম স্যার আমার তো ওলা লাগছে কিতা করতাম কইলাম মোর লগতে আস গেলাম গিয়া তো হিন গিয়া পারমিশন লওয়া লাগে আমি জানিও না জীবনের ভয় লাগেছি কোনোদিন আমি শিলং দেখছি না গিয়া আমায় তো গিয়ে থরমার দরিয়া কইছে পারমিশন কাগলা নেই বাবুকে সাথে আয় যেমনে কইছি বাবুকে সাথে আয় বুধ ভাইছে এন ডরাইয়া শাড়ি দিছে তো তো আমরা ওলা বাবুকে সাথে আয় আর মাতাছেন ও তো ছুটিবার ভোট আর তো কোনো ভোট নাই হ্যাঁ তো সুতরাং ই যে আপনার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই একদিন বলছেন আল্লাহ আল্লাহ করদা মোরাকাবা মোরাকাবা শব্দের অর্থ হইয়া থাকলো বাউদারের যে দুধ আছে দুধের বা 2 আঙ্গুল নিচে হইল ই জায়গার রং হইয়া থাকলো আপনার কমলা লেবুর রঙের মতো অবাধ দিশা করিয়া চাইতো চাইয়া বইতো আর মনে মনে কইতো আল্লাহর তরফ কি ফয়ে যাইয়া আমার ও কলবর মাঝে ফোড়ে রগুন নাম হইল মোরাকাবা পড়তে পড়তে অবু যায় সময় আগুয়াই যাইব এর পরবর্তীতে গুয়াইব তার সামনে আইয়া আসিব ওগুন নাম হইল মুশাহাদা তাই নলা মোরাকাবাদ লাগছেন দেখুন মসজিদের এক কোনাবাদি আপনার ফর্সা হয়ে গেছে মসজিদের এক কোনাত ফর্সা হইয়া খালি হন থাকি আওয়াজ আর আব্দুল কাদের আমি তোমারে মাফ করে দিলাইছি যত হারাম হালাল করে দিলাইছি যত হারাম আছে হালাল করে দিলাইছি তোমার লাগি তাই কইলা রে আল্লাহ নবীর লাগি হারাম হালাল হইল না আর আমি আব্দুল কাদিরের লাগি হয়ে গেল বিষয় কিতা ও মোরাকাবাত ইয়া মুশাহাদাত যেমনি আইলা ইউ শয়তান ইয়া সামনে বাজিল তাই বুধ ভাইলা এগু কোনো নূর লাল যেখান নূর নাই এগু হইল আপনার শয়তান উঠিয়া কই হট কইতে গোটা কি হরি গেছে গিয়া যাইতে কইয়া গেছে আব্দুল কাদের যদি তুমি আলিম হইতা না তোমার গলাত গাঞ্চা লাগাই দিছিলা আলিম হওয়া তুমি ছুটি গেছো না ফাল্লাই নাও নে তোমার শেষ করি লইছিলাম হ্যাঁ এর লাগি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহি মিরকাতুল মাফাতিহর মুকদ্দিমার মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আনজুল যদি আলিম ফির হয় না তা ফির ওরা মানুষ দুনিয়াত নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি মাত তুলিছিলাম যে মা তো কই তো যে যেগু আছে আমরা যে বয়ত করি জান গেছে বয়ত হইলাম তার মাত আমরা শুনতাম যত সময় পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের মাত তাই মাতিবা শুনতাম না এখন কইটা নাই তোরা
কই না জিওরে এমএলএ আমার জিওগু দিত একটু স্কিম দিত তাই বললেন আরে আমি আর তোমারে মানি না শেষ এমএলএ স্কিম লাইতে ভারতে তুমি ঠিক আছো আর তুমি না 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 হ্যাঁ এখন হয়েছে ও সময় এখন আর ফিরাফিরি কোনটা নাই খালি যাইরা যে আমল আছে অগুন করি যাও ও ছুটতে আল্লাহ ছাড়বা আর কোনটা বুঝবাই আল্লাহ আমি আমার লাগিও দোয়া করিও কথা বুঝছেন চিল্লাইলাম তো সারা দিন দেখি বলে যেগুলান কইলাম এইগুলান মনে রাখিও বড় মূল্যবান মাত মাতিছে এটা 5,000 আলিম এখানে হইল এটা টক্কর মারি ডুলাইবার হিম্মত কেবল নাই ওলা খুঁজছে আর এগুন দলিল হইয়া গেলাম ও যে নমাজর জনজান নমাজর উমাজর এটা সব দলিল দিয়া গেছে মনে রাখ তো আপনার এই যে আপনার আমরা বয়ত করি এগুলো না হইলে কিত হয় আমি আমার বেজান আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ 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 বেজান বলতে কিত হইব ওই তো না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমান লাউলা সুন্নাতান লা হালাকা নুরমান হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা নয়নে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় পাইছে হইতে এই 2 বছর যদি হইতো না আমি জাফর সাদিকর গেছে যদি বয়স হইতাম না আমার জীবন বরবাদ হয়ে গেছিল শেষ হইতরা ইমাম আবু হানিফা এক হাদিস আছে যদিও এই হাদিস লইয়া মতভেদ আছে কুল্লু নবী ইফতাখিরুনা বি ওয়া আনা আফতাখিরু বিরাজুল মিন উম্মতি ইসমুহু নুমান ওয়া কুনিয়াতু আবু হানিফা ওয়া কুনিয়াতু আবু হানিফা হুয়া সিরাজ উম্মতি প্রত্যেক নবী হলে আমারে লইয়া ফখর করুন আমি আমার উম্মত হলোর মাঝে একজনকে লইয়া ফখর করি আর নাম হইয়া থাকলো আপনার কিতা আবু হানিফা কুনিয়ত হইল আবু হানিফা আর নাম হইল নুমান এই অন্য এগুলো কিন্তু হদিস একতেলাম আছে কিন্তু একটা হদিস আছে এগুলোর মাঝে কোনো অসুবিধা নাই লাউকানা লিল মুফি সুরাইয়া লা খাযাহু রাজুলুম মিন ইবনে ফারস আসমানের জুফরে যদি ইলিম থাকে তে পারস্য বংশের একজন মানে ইলিম রে ঠানিয়া লইয়া আইবা তার নাম হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি 40 বছর এশার যদি ফজরের নামাজ পড়িছুন সুবহানাল্লাহ ঘুমাইছুন না না নামাজ পড়তে পারলা নিও উজু না উজু আনা উজুয়ে এক রাকাতের মধ্যে 60 জন মানুষে কিতা করছেন আস্তা কুরআন শরীফে খতম করছেন একটা কি একজন হইয়া থাকলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাহাবি শরীফের মধ্যে আনছেন যে বাবু জমি সুয়ারে ফি রাকাতিন ওয়াহিদাতিন এক রাকাতের মধ্যে কয় সূরা জমাইয়া পড়া যায়নি নি বলে আছে ও এত আনছেন যে এক রাকাত কুরআন শরীফ খতম করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি হ্যাঁ ও এই নিলা ইমাম আবু হান এই কইতে যদি আমি বয়স হইতাম না লাউলা সনতান 2 বছর হয়েছি বয়স হালাকা নুমান আমি তবাই হয়ে গেলাম মনে শেষ হয়ে গেলাম মনে আচ্ছা খোঁজেন আমি কোনোদিন আপনার তো আমার যে আমার আপনার আলটা লিতাম নাই আমিও সইছি না আমার বাপেও না আমার দাদাও না আমার দাদা আমার যদি খান্দিগুটি আপনারা আলো লাগাও কিতাব উদ্ভব এক হাত গিয়ে সইতাম পারবো না পারতাম না আল্লাহ আকবার আমার ওটাই কইতরা পারতাম আর যাইবার জায়গা আছে পারতাম না আল্লাহ আমার কবর উদ্দেশ্য হবে না পারতাম না সেনে চলছি না দাঁড়া জানা লাগবে দাঁড়া জানা লাগবো দাঁড়া না জানলে ওই তো না আমার বাড়ির সামনে গেলে ভাইবা তীর্থময়ী মিষ্টান্ন ভান্ডার এক মিষ্টির দোকান আছে এই বেটার নাম হইল মরি গেছে যতীন্দ্র দেবনাথ হি বেটা আমার এদিন কইছে মিয়া সাহেব ডং জানলে বাপে ভুয়াইও হয় আর ডং না জানলে হালা বউ নাই ডং করা যায় না একটা দিছে হ্যাঁ সুতরাং জানা লাগবো জানিয়া করা লাগবে আল্লাহ আল্লাহ এই দেখাই দিতা আমিও করতাম আল্লাহ আল্লাহ এই দেখাই দিতা আর আমি করি করি যাইতাম ও দেখানির মাঝে বইয়া থাকবো গড় বইয়া যদি আলিম খুব ভালো থাকো না সারা টাইম পড়িলাই তা কিতা করবা আলিম হয়ে যাবেন না ওইটা দাঁড়িয়ে যাওয়া লাগবো মাদ্রাসার দাঁড়িয়ে যদি যাও ঠে গিয়া ফাইবা আর নাই ফাইতেন তো যাও
আমি আয়াত পড়েছি, ইন্নাল্লাযীনা ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যারা নিশ্চয় তারা জানোর উপরে জুলুম করছেন, ও নবী আপনার কাছে আইবার, আল্লাহর কাছে তওবা করবা, নবীর কাছে যাওয়া লাগবো, যা উকা নবীর কাছে আওয়া লাগবো। এটা হিগে কয় সফাত লাগতো না, নবী না হইলে ছুটি যাইব, আল্লাহ কইরা যাওয়া লাগবো, না হি কয় না আল্লাহ নবীরে সফাত আল্লাহ মানে না, কয় না না সফাত কিতার কথা, যার জারি খাম যার জারি ছুটি তায়। আর যে সময় হরু তার আপনার জনজা পড়ায় ও সময় পড়ে আল্লাহুম্মা জালহু লানা ফারতাম ওয়া জালহু লানা আজরাম ওয়া যুখরাম ওয়া জালহু লানা শাফিয়াম ওয়া মুশাফফা। আয় আল্লাহ বাচ্চা করে আমার লাগি শফাত করনেওয়ালা বানাইও। নবী শফাত করনেওয়ালা মানে না, বাচ্চারে মানে, ও বেওকুফ। তো নবীর শফাত ছাড়া কেউ ছুটতে যাউকা, তোমার কাছে আইবা। এতে দুই মশলা সাবিত হইল। এক মশলা হইল নবী খবরের মধ্যে জিন্দা নানি, জিন্দা না হইলে আপনার কিতা হইল নে, আল্লাহ কইলা নিলে তোমার কাছে আইন যদি। আর দুই নম্বর হইল গুনাহ করিয়া নবীর দ্বারা গিয়া যদি তওবা করিলাতে আল্লাহ তারে মাফ করে দিলাই। এর লাগি আপনার হাসিয়াতুত তাতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাঈল তাতাবি আনফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সব রোজা শরীফ জিয়ারত গিয়ালে ও আয়াত গু পড়িত, আর তিনবার কইতো আশ-শাফাআতা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়াকুলুহা সালাসাল। ও আল্লাহর হাবিব আমারে শফাত করিও, ও আল্লাহর হাবিব আমারে শফাত করিও, ও আল্লাহর হাবিব আমারে শফাত করিও। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শফাত কিজিয়ে লিল্লাহ। মুহাম্মদ ইয়া রাসূল, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শফাত কিজিয়ে লিল্লাহ। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। এক গুরু ভাই আনছে ইটা রাখতা কিতা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইউ তো কোনটা না। এর লাগিয়া দেখবা যে মজলিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি দেওয়া হয়, এই মজলিসের মধ্যে নারায়ে রিসালতি গো কইনা ইয়া রাসূলুল্লাহ কইনা কোনো পরিচয় ভাইলেইও কিতা কইছি আমি বুঝছো নি বালা করি মনে রাখ। তো এই যে আয়াতর তাফসীর করতে গিয়া তাফসীরে নসফির মধ্যে আনছুন যে কিতা এক আরবি বেটা আসলা, গাওয়ালি বেটা আসলা, এন গেলা গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা তর গেলা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানের উপরে জুলুম করি লাইছি, অত্যাচার করছি, ইয়া রাসূলুল্লাহ আমি মাফ চাইয়ার, আল্লাহ আপনারে ধরি আমি মাফ চাইয়ার, আপনি সুপারিশ করো কোয়া আল্লাহ আমারে মাফ করে দিতা। অমন সময় খবর থাকি আওয়াজ হয়েছে, ওবা খালি তোর কথা কইলে কেনে আমার সারা উম্মতের কথা কইলে না কেনে আমি মাফ করে দিলাম। বুঝছো? ও এর লাগি আল্লাহর হাবিবে ফরমান হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত তোমরা লাগি বালা, আমার দুনিয়া ছাড়িয়া যাবাও তোমরা লাগি বালা। সাহাবায়ে কেরাম ওকলে কইলা ইয়া রাসূলুল্লাহ, এর হলো আমরা বড় বড় মুসিবত তার তোলা হুশ করিও আবুয়ে, আর জেসা তো বেচারি জেসা কেন মাতিও না, চেষ্টা করিও না। কিছু জিনিস আছে, কিছু রেকর্ডিং হয়ে যায়, এক কথা সেকেন্ড কথা হলো কিছু জিনিস আছে, কিছু লুকাইছে ইয়া ইয়ে করিও না, তোমার তার অসুবিধা হইব। কারণ শয়তানে জিগা নিয়েছিল বা তোর হাল অত বাদ কিরে বেটা, তোর আল্লাহ দেখতে পারেন নাকি কইলে বলে কিন কলম ধরে সব কফে দুশ্মনা। আমার বালা খানটা কি হইতো, আমার আল্লাহরা তো আমার কলম তাই না আমার দুশ্মন, তাই না আমার বালা একবার
আমরা আর বালা হইব না, হুশ করিও বারবার কইয়া দিয়া খুব বালা করি হুসে বুদ্ধে রইও, চেষ্টা চেষ্টা কোনো করিল পঞ্চায়েতি আর চাইও জান দিলেই বাই। হ্যাঁ, খালি খিতা করি পঞ্চায়েত হইতে আর তোমার স্কিম দিলেই তো আর রাজাও যেতে ও দাম দেখা তো আসো, খালি খালি বাদ কামো আছে, তা বাদ দিও। কয়জনে কৈছেন তোবা কথা বাদে আমি করাই দিম, কিন্তু ওটার জিনিস আগে বাদ দেও, পয়লা সাফ সিধা হয়ে যাও। আমরা কোনটার লোক নাই, আল্লাহরে রাখিতাম দিস মা চৌশেষ। হ্যাঁ, আর তো দুনিয়ার লোক নাই, আর কোনটা না বলে কিতা করতাম হামিয়ার করা বাদ দিলে তো আমি সবজি খেত না 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 ইটা করতে হয়, ধান খেত করতে হয়, ইটাও এবাদো, ইটাও এবাদো। হ্যাঁ, আপনি ওবার আটিয়া যাইতে সময় যদি গোসায় গু পাবে গু ইচ্ছা মারি ফেলাওতে ইগু হইল এবাদত। এমাত্র তো রাজা নিত্যরি হদিস শরীফা আল্লাহ নবিয়ে ফরমাইন ইমানের 69টা শাখা ডাল, একটা কি বড় ডাল হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব তাকি হলু ডাল হইল এমাত্র তো রাজা নিত্যরি ফত তাকিয়া ওটা কুটি কাটি লেংরা ফেংরা ওটা ওরানি এর লাগিয়ে নয়লুল আওতার কিতাবও আল্লামা শৌকানি আনচল। যে সময় খুঁটি খাটি ফাইবা বা আবর্জনা ফাইবা লেংরা ফাইবা বা অতা ফাইবা ইটা মারি ফেলাই আর কইল লা ইলাহা ইল্লাল্লাহ, তো ইমানের 69টা শাখার উপরে তোমার আমল হইছে। ইয়াদ রাখিও, বালা করি মনে রাখিও। তো আমরা সময়টা পাল্লা একেবারে নাই, সবটা আমি কইতাম পারতাম না, আমার লাগে সম্ভব নাই। ও কারণ তোমার কইম আল্লাহর উপরে ইয়ে করো, ভরসা করো। হি যেখান তারে যদি ফড়িয়া কইলাও হি ছাড়ি দিব, তারে ফড়িয়া কই লাইলে হি ছাড়ি দিব। আপনার এক বাচ্চা আসলো, তার বেদনা হয়েছে পেটো, ওয়ার বাদে তবিব কলে ডাক্তার কলে কইসুন এক মার এক ফুয়া অগুর কলিঞ্জা দি ঔষধ করলে তোমার বেমার কমব। খুজানি শুরু হইল, কোনো গে তো দেয় না, কিকে দিব। ও লাস্টে এক দুফা বাড়ি গেল, এগুর জিও বেশ লালস কিছু বেশ কইল আমি দিব। বাসায় কইল ঠিক আছে, বইয়ে কইলে আমার ফুয়া ইতাম না, তোমার জান দিল আমি ইতাম না। বহুত খাকুতি মিনতি করিয়া না বাসার দরবার নিয়ে হাজির করা হইল, বাসার নিয়ে হাজির করা হইল। ও কইলা বাসা ও হি আপনার কলিঞ্জা দিব আমার ফুয়া, বাসা কইয়া দিয়েছে আমি আধা সম্পত্তি আধা বাসায় দিয়া হলাই। ও তো শুনিয়া লালচ গেছে, কইছে ইচ্ছা দিব। ফুয়ারে জিগানি হয়েছে, বাপরে জিগানি হয়েছে ওবা তোমার ফুয়ারে দিবাই নি বলে দিমু। মারে জিগানি হয়েছে ওবা তুমি তোমার ফুয়ারে দিবাই নি বলে দিমু। ওই সময় বাচ্চা আসমানে দি চাইছে, সাইয়া খান্দন ধরছে, খান্দিতেও বাচ্চা জিগাইছে ওবা তুমি খান্দিলে কিতা লাগি বলে ও কারণে খান্দিলাম। আমার বাপে আমারে ফয়দা করছেন, তাই আমার লোক ছাড়ি দিলা, মায় ফেটো রাখছেন, মায়ও লোক ছাড়ি দিলা। ওবা দি আসমানে দিছে কইলাম আল্লাহ তুই না আমার লোক ছাড়ি দিলে নি। ইকার মানে লগে লগে বাচ্চায় কইল ই সুগ্রার আর আমার খাম নাই, তুমি তেন লইয়া যাও গিয়া, তুমি তেন তারে লইয়া যাও গিয়া, আমি সুগ্রার আর খাম নাই। ই সুগ্রা আমার লাগতো না, আমি বাল্লা হইলে হইলাম আর না হইলে হইলাম। ভাই ওখানে হেন যদি তোমারে সমঝিলেন আর কোনটা লাগতো না, আর হেন যদি সমঝন না যত বড় মূলবী আর যত বড় আমার লাখান ফাগুড়ি লাগে ইয়াটো, এটা কোনটা তোমার কাম হইতো না, একমাত্র টাইম লাগবো। আর টাইম গছিতে হইলে তুমি বেখা হওয়া লাগবো, আনা বেখা হইয়া তুমি করি লাইবা, ইকান টাইম মানতা নাই। হ্যাঁ, ইকান টাইম হইতো না, খালি বেখা না হইলে হইতো না, দিও হইব বেখা না হইলে হইতো না। এর লাগিয়া আল্লাহর কাছে বেখা হই যাও, আল্লাহর কাছে পড়ি যাও, আর কোনটা লাগতো নাই তাই ছাড়ি দিবা। তোমারে যত দোষ করো না কেন তার কাছে যদি কইলাও, আল্লাহ পাক পরবর্তীকারে আলম হইয়া থাকলে আপনার ইন্না রব্বাকুম হাইয়্যুন কারীম,
তোমরা আল্লাহ বড় জবর শর্মিন্দা এবং অত্যন্ত দাতা দয়ালু। ইজা রাফা ইয়াদাইহি ইলা সামায়ে, যে সময় আসমানে দিয়ে হাত উঠা, ইয়াস্তাহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান, তাই গুড়া খালি ফিরাই দিতে আল্লাহ শরম লাগি যায়। এর লাগিয়া হাদিস শরীফে আল্লাহর হাবিবে ফরমায় না, দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হইয়া থাকলো ইবাদতের মগজ। আপনারা যত ইবাদতি যত তা করো, দোয়া যদি বেশ করি আল্লাহর কাছে খান দিয়া করো, তেও আল্লাহ খুশ হয়ে যায়, আর কোনটা লাগে না। তো আমার ভাই হল, আমার সময় ফারা হয়ে গেছে, ফারা অত সময় আমি ওয়াজ করি না, ও কারণে করি না। আমার লগর মানুষ নাই, ওয়াজি নাই, আমার লগর খেও নাই। জি ও তো কালি আমি আছি, বুঝছেন। ঘুরে জিজ্ঞাসিল তোর রোল নম্বর কত বলে এক, বলে ছাত্রে কত বলে এক। ও বলা আমি, ও খালি আমি রয়েছি কোনো সুরত, ও কিছুটা মশলা ও কইয়া তুইয়া যাই, আমি যাবার বাদে খাম আইব, এক সময় আইব, তুমি যে খানা লাগি যাবা। ইটা যেটা বেচাবার মুন্সি যেটা দেখলে এটা ফাত্তা হইতা নাই, হ্যাঁ ফাত্তা হইতা নাই। এর লাগিয়া কিছু কইয়া কইয়া যাই, তুইয়া যে আমারে গালিয়াই, খালি গালিয়াই আমার, তাই আমার কোন আপনি খালি ইটা ওয়াজ করুন কি অন্য ওয়াজ করুন নাকি। আমি বললাম এখন তোমরা বুঝ পাইতাই না, আমি গেলে বুঝ পাইবাই ই ওয়াজে কি লাভ ওর, আর কিতা করেও যে তার দলিল দিছি, এটা এক জিন্দগি ওর তুকাজ যদি তুমি বার করতে পারতে না। কিতাবর নাম হইয়া দিছি, কোনো কোনো দিন যদি কিতাব থাকে শ্বাস তে ভাইতে পারস না। তো হয় আপনার আমার লাগি আপনারা দোয়া করিও, আর আমিও আপনার লাগি দোয়া করব। হ্যাঁ, একে অন্যর লাগি দোয়া করলে আল্লাহ, ফরর লাগি দোয়া করলে দোয়া কবুল হইবে। আল্লাহ অমুকরে হতা দে হতা দে হতা দে, আর ফরিস্তা আল্লাহ জাগে কর তারেও দে। এর লাগি আমরা মেসা বকলোর বেশ খেতি হয় না, খেনে আমরা তোমার জম দি চলি পয়সা ফারা পাই খেনে। এই ইবাড়ির বেটারে তুই বেশ করি পয়সা দিয়ে, আল্লাহ বেশ করি হায়াত দে, দন দে, ইমান দে, হতা দে। অন্য ফরিস্তা হলে কইবা আল্লাহ জাগে কর তারেও দে, আর লগেও অন্য ফরিস্তা কইবা আমিন হোসেন। আর ছুটিবার কল আছেন, হ্যাঁ যেহেতু আমরা ছুটি যাই, এর লাগে আমরা মেসা বকলোর কোনো অসুবিধা হয় না। তো আমি আপনার আর গেছে কথা আরজ করমু, আল্লাহরে ডাকো। যারা নমাজ আসক তোর পড়ো না, তেন নমাজ পড়ো, সময় বালা না, একটা ফুটিবা যাইবা গিয়া টুকাইও পাওয়া যাইতো না। নমাজ আসক তোর পড়ো, মা বাপ তখন যে মা বাপর লগে বালা ব্যবহার করিও। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ও আয়াতের তাফসীর করতে গিয়া মিরকাতুল মাফাতিহর মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, নেক আওলাদ যদি হয় আর কোনো মা বাপর লাগি দোয়া করেও না, তার যে আমল আছে ও আমলর সওয়াব তার বাপরে দিলাইবা, মা বাপরে দিবা। সুবহানাল্লাহ। হ্যাঁ, এর লাগিয়া ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, যে সময় আপনার মানুষে দোয়া করে প্রত্যেক বৃহস্পতিবারে এবং সোমবারে আল্লাহর হবিবর গেছে উম্মত নামায় আমল যায়, টাইন চাইয়া টাইন ও কথা কই, ইয়া আল্লাহ আমার ইগুনতে দুষ করছেন তুমি মাফ করি দে। হৌ যে কছি হায়াতি খায়রুল লাকুম, হায়াত হইল তোমরা লাগি বালা, ও মামাতি খায়রুল লাকুম, আমার দুনিয়া ছাড়িয়া যাবাও বালা। সাহাবাই কেরামকলে জিগাইলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া ছাড়িয়া গেলে তো আপনার আর আমরা কোনটা পাইতাম নাই, তে খিলা বালা হইল। বলে আমার কাছে প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে নামায় আমল দেবা হইয়া থাকে, ও নামায় আমল গো আমি আমার কাছে আয়। তোমরা বালা কাম করলে আমি খিতা করি খুশ হই, আর তোমরা কোনো গুনার কাম করতে আস্তাগফারতু লাকুম, আমি তোমরা লাগি মাফ চাই। নবীয়ে কইতরা, তে নবী জিন্দা না মুর্দা? জিন্দা। ও তো ভাইলা এক, আর আমরা লাগি মাফ চাই নবীয়ে, আর কিটা লাগে? তে ও বৃহস্পতিবারে এবং সোমবারে নবীর কাছে নামায় আমল যায়, আর শুক্রবারে অন্যান্য নবী অকলর গেছে আর মা বাপর গেছে মানুষের নামায় আমল যায়। সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আবু কো তোমার খাবার ওখান দেও তোমার খাবার ওখান দেও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ধর ওখানে লোকে জোড়া দাও ওখানে লোকে জোড়া দাও ওখানে লোকে জোড়া দাও সবাই মিলে তওবা করি ধরো ওখানে লোকে জোড়া দাও না ভালো আছেন তো ভালো আছো না হরুতা না একজন আরেকজনে ধরো একজন আরেকজনে ধরো দেখাত থাকো উঠাউটি করি না সব দেখাত থাকো একজন আরেকজনে ধরো যদি একজনে আরেকজনে খাফড় পাও না তে একজনে আরেকজনে দৌড়িলে দৌড়া বল তো ওখান ধরো আর এখানে খালিস নিয়তে তওবা করিও যে আল্লাহ আমরারে মাফ দিতা আর আমরা যে দোষ আছে ও দোষগু আল্লাহ ক্ষমা দিতা হ্যাঁ এরে শুনো চূড়া বাদে এমন এক দিন আইব তওবা করবার জায়গা পাইতা না এমন এক দিন আইব ভিতরে গোয়াই দিত না যে আমি তওবা করি ইলা আইতও না এর লাগিয়া বাল্লা করি ধরো চোখ মুজি যাও আর আমি যেটা কইমো তা কইও খো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু واشهد ان محمدا عبده ورسوله আল্লাহ আমি সাক্ষী দিয়া তুমি ছাড়া কোনো মাবুদ ইবাদতের লায়েক নাই আর আমি সাক্ষী দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বন্দা আর তোমার রসুল আল্লাহ আমি তওবা করিয়া যত গুনাহ করছি গুনাহ সগীরা গুনাহ কবিরা জানিয়া না জানিয়া লুকাইয়া দেখাইয়া আল্লাহ আমার গুনারে মাফ করি দেও আল্লাহ আমার তওবারে কবুল করো আল্লাহ আমি বয়ত করিয়ার উপর হাত ফকির সারিমুল হক খলিফা হজরত মৌলানা ও মুর্শিদানা আইয়ুব রহমতুল্লাহি তাআলা আলাইহি বীচ তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আল্লাহ আমার বয়তরে কবুল করো আল্লাহ আমার গুলামিরে মঞ্জুর করো আমিন 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 নমাজ ছাড়িও না নমাজ দিল সব থাকি বড় ইবাদত ফজরের নমাজ পড়িয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম 133 বার পড়িও আর এশার নমাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িও 133 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওগুনটা পড়িও আর দোয়া করতে আমি গোলামর লাগিও তোরা দোয়া করিও চোখ মুজি যাও মুজিয়া লাগবো জিব্বা তালুর লগে লাগাইয়া শ্বাস লইতে আল্লাহ ছাড়িতে আল্লাহ তোরা কতবিল কর তোরা বড় করি করিও
আল্লাহ জাল্লা জালালুহু ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ও যে জিকির যে গু ওকে মরার সময় খাওয়াইব ইয়াদ রাখি। হাত বন্ধ হইব, ফাও বন্ধ হইব, মুখ বন্ধ হইব, শ্বাস যাওয়া বা করব না। আল্লাহ আল্লাহ কইয়া যদি যায় গিয়া ওই ইমানের উপরে মৌত হইব মনে রাখিও। ওগু আমরা সবর শেষ সম্বল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমরা মাফ করে দেও, আল্লাহ আমরা মা বাপ রে মাফ করি দেও, আল্লাহ আমরা উস্তাদ হলরে মাফ করি দেও, আল্লাহ আমরা শফিক উস্তাদ হলে পড়াইয়া মাটির তলে আমাই গেছেন, আল্লাহ তারারে রহমতের তলে রাখো। আল্লাহ আমরা মুর্শিদের দরজারে বুলন্দ করি দেও, আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও। আল্লাহ যার কারণে এখানে এখানে হয়েছি, আল্লাহ তোমার বন্দারে মাফ করি দেও, আল্লাহ তোমার বন্দার খবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার হাতাকার হাত উঠেছি, আমরা রে ফালাইও না, আল্লাহ আমরা দুশোর বাঁচাইও না, তোমার দয়া বাঁচাও। আল্লাহ আমরা গুনার কারণে তোমার রহমত থাকি আমরা রে বঞ্চিত করিও না ইয়া আল্লাহ। আল্লাহ যে মুসিবত আগে দিয়ে আমরা উড়াইয়া পড়ে রে থাকি আমরা রে বাঁচাইও। আল্লাহ আমরা বিটা মাটি উজাড় করাই লইও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা আল্লাহ জগর ইয়া রহমত আসবে, আল্লাহ আমরা বিবি বাচ্চারে আল্লাহ বেইজ্জত বা উরমত করাইও না ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমরা রে দয়া গান করিও ইয়া আমার আমিন। আল্লাহ তোমার হবিব রে উসিলা দিয়া ভিক চাইয়া আল্লাহ আমরা রে মায়া খান করো ইয়ার আমার আমিন। আল্লাহ আমরা রে দয়া খান করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা জীবনের কসুরিরে মাফ করি দেও। আল্লাহ ইয়াত্রাবো আমার মায়ার মানুষ আছেন ইয়া আল্লাহ, আল্লাহ এটারে তুমি মাফ করে দেও। বহুটা আবার হাত রাখিয়া তওবা করি মাটি তলে আমাইছেন, আল্লাহ মানুষ লইয়া খুঁজিয়ার ইটা বিপদ থাকলে তুমি উদ্ধার করি দেও ইয়া আল্লাহ। আমরা মরার বাদে আমরা রে নেকি দিয়াত করাইলো আইও। আল্লাহ আমরার মৌতর ঘাট খান্ডে চল করি দিও। আল্লাহ আমরার মৌতর ঘাটও ফালাইয়া আমরা রে শেষরাইও না ইয়া আল্লাহ। বেয়া মলি হালত মৌত খান করিও না আল্লাহ, না পাকি হালত মৌত করিও না ইয়া আল্লাহ ইয়ার আমার রাহমিন। আল্লাহ নমাজ রোজা খোঁজা করাইয়া মৌত করিও না ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতার রিদা ওয়া আরদানা সাহাবিহি রিদার রিদা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু